আমার পুরো সর্বাঙ্গে এগুলার দাগ আছে, প্রমাণ আছে। এগুলো দেখানোর তো কিছু নাই এখন। আমি দেখানোর কি আছে? আমি যদি দেখাই, যে মনে করেন আমি আপনাদের দেখাইতেছি এই যে দাগ, এগুলা দাগ, এগুলা মাইরের দাগ, এগুলো আমাকে মারছে, আমাকে হিট করছে, এগুলো হচ্ছে খামচে, এই যে এগুলো খামচে, এগুলো কোনো মাইর না, ঠিক আছে? এইটা বলছি না, এটার জন্য আমাকে একটু বড় ফোন দিয়ে গালাগালি করবে যে তুই দেখাইলি কেন? আমি তো তাও মোবাইল থেকে বের করে কিছু দেখাইনি এখনো। আমি যদি মোবাইল থেকে বের করে দেখাই তোমার মার বিহেভিয়ার, তোমার বিহেভিয়ার কি করছো তোমরা, তাহলে তোমরা নিতেই পারবা না, তাহলে তুমি রাস্তায় বসে যাবা। আমি তো চাই না, আমি তো তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি দেখে তোমার মাকেও শ্রদ্ধা করতেছি এখন পর্যন্ত। ও রাত ৩টা ৪টা বাজে বাসায় ঢুকে, রাত ৩টা বাজে বাসা থেকে বের হয়, তখন কখনো কি ওরা আমি অ্যাটাক করছি? বা ও জানতে পারছে আমি ওরা দেখতেছি, এটা ওরা প্রশ্ন করবেন? বা আমি যে ওরা প্রাণনাশের হুমকি দিছি, এই হুমকির একটা এভিডেন্স ওর কাছ থেকে চাবেন? আমি যদি আপনাকে হুমকি দিই, আপনার কাছে তো অবশ্যই এভিডেন্স থাকবে, অপবাদ দিতেই পারে। তাই বলে সেটা বাস্তব, এটা মেনে নেওয়া হচ্ছে আমাদের বোকামি। আগে বের করতে হবে যে এটা সত্য না মিথ্যা। আমি বলি এগুলো সব মিথ্যা, বানোয়াট। আর এই গেমগুলোর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে লায়লার। লায়লা এই গেমটা খেলতেছে আমার সংসার জীবনের আগে থেকে। আমি যখন ওর সাথে রিলেশনে আসি তখন থেকে ওই গেমগুলো খেলতেছে। তখন থেকে মোহনাকে কন্টিনিউয়াসলি ফোন দেয়, মোহনাকে কন্টিনিউয়াসলি টেক্সট দেয়, উল্টাপাল্টা জিনিসপত্র বুঝায় ওকে। তো এইগুলা বিয়ে হওয়ার আগে থেকে হয়ে আসতেছে, এটা মোহনা নিজেও জানে। এখন মোহনা এসে ওদের সাথে মিলে মানে আমার উপর রাগ করে না ক্ষোভ করে কি করে করতেছে এটা আমি জানি না, হয়তো বা রাগেই করতেছে। কিসের রাগ এত আমার প্রতি? আমি যদি তোমাকে মেরে থাকি, তুমিও আমাকে মারছো। তো আমার কথা হলো, আমি দেখাইতে তোমার মাকে যদি কিছু বলে থাকি, এটা আমার ব্যক্তিগতভাবে বলবো। তোমার মা, আমি তোমাকে নিয়ে গেছি 18 তারিখ সেপারেশনের পর, তোমাকে আমি নিয়ে গেছি যে বুঝানোর জন্য একটা বাসায় নিয়ে গেছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছি যে তোমাকে আমি বুঝাবো। সারাটা রাত তুমি আমাকে মেন্টাল টর্চার করছো। আর আমি যখন নিয়ে গেছি, মানে সাথে সাথে ওর মা আমাকে কল দিয়ে গালাগালি যে তুমি আমার মেয়েকে কেন নিয়ে গেছো, এটা বলে এমন অকথ্য ভাষায় গালাগালি করছে ওর মা আমাকে, যা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমার মাকে ফোন দিয়ে বলতেছে, এই মহিলা, তোর ছেলেকে কি আটকে রাখতে পারোস না? তোর ছেলেকে যেদিক দিয়ে যা তা ব্যবহার, সবকিছুর কল রেকর্ড আমার কাছে আছে, আমি দেখাইতে চাই না। আমি জাস্ট এতটুকু বলে দিলাম যে ওদের বিহেভিয়ার খুব বাজে আমার সাথে হচ্ছে। এবং তিনি আপনার বিরুদ্ধে যৌতুক মামলা করেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? আহ অভিযোগ যতগুলা দিচ্ছে আমার ওয়াইফ, এগুলো আসলে ওর অভিযোগ না। আমি ব্যক্তিগতভাবে ওরে চিনি। অ্যান্ড ওর সাথে আমার সম্পর্ক প্রায় 13 মাসের। 13 মাসের সম্পর্কে আমাদের সাংসারিক জীবন হচ্ছে 4 মাসের। ওরে আমি বিয়ে করছি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। অ্যান্ড অনেক ভালোবেসেই বিয়ে করছি। আমার ফ্যামিলির এগেনিস্টে যে আমি বিয়ে করছি, ওর ফ্যামিলির এগেনিস্টে যে ও বিয়ে করছে। আমার ফ্যামিলি ওর অ্যাকসেপ্ট করে না, ওর ফ্যামিলি আমার অ্যাকসেপ্ট করে না। দেন আমার ফ্যামিলি আমার কারণে আমার সুখের দিকে তাকায় সবকিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমার ফ্যামিলি কখনো আমাদের সংসারে মানে বাম হাত ঢুকায় নাই। আমাদের সংসার নষ্ট করার পিছনে আমার ফ্যামিলি কোনোভাবে দায়ী না। আমার ফ্যামিলি এমনও হইছে যে আমাদের ঝগড়াঝাটির মাঝখানে আমার ফ্যামিলি ইনভলভ হয়ে ঠেকাইতে আইসা, মারামারি থামাইতে আইসা, ঝগড়া শেষ করতে আইসা আমার মা রক্তাক্ত হইছে, আমার বোন ব্যথা পাইছে। আহ যেটা কিছুদিন আগে একটা মাইক পড়ছে মনে হয় কাটটা। আচ্ছা, continue করুন। তারপর উঠাই দিয়ে দেন একটু নেটটা। ওই সাইডে থাকবে না, পড়ে যাবে। থাকবে ভাই, আমি তো নড়তেছি না, আপনারা সুন্দরভাবে রাখতে হবে, আপনারা সুন্দরভাবে রাখতে না পারলে থাকবেন। বোন খারাপ, আমার মা খারাপ, আমার মা লোভী। আমার মা লোভ করে কখন তার কাছ থেকে 1 টাকা নিচ্ছে, কখন 1 টাকাও নেয় নাই। আমার যখন প্রশ্ন করলাম, মা এটা তো বাস্তব যে আমার ওয়াইফ বলতেছে, তুমি আমার ওয়াইফের কাছ থেকে যে বলতে যে সংসারে খরচ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো আমার মারও একটা সিম্পল আনসার, সেটা হচ্ছে যে তুই আর্নিং করে তুই যা কামাস সব তোর বউরে দেস, এটা বাস্তব। সৌদি আরব যখন ছিলাম তখন আমার হাতে 17 Pro Max, যেটা আমি বিক্রি করে আমি মোহনাকে টাকা পাঠাইছি। আমি ওরা ভালোবাসি। ও যখন অনেক মানে আমাকে ছোট করে কথা বলছে বা আমাকে তেজ দেখার কথা বলছে, তখন আমার শুধু প্রেম চলতেছিল, আমাদের রিলেশন চলতেছিল। এন্ড ব্রেকআপ চলাকালীন ও আমার বলতেছে, এই ছোট লোক, তোর তো আমি টাকা পাই, এটা ওইটা সেটা, তুই আমার টাকা না দিয়ে 17 কেন চালাস? আমি 17 Pro Max বিক্রি করে ওরে পরের দিন আমি টাকা পাঠাই দিই। তো আমি ওই মন মানসিকতার মানুষ, এটা মোহনা নিজেও জানে। আমি টিকটক লাইভ থেকে যত টাকা ইনকাম করছি, ফেসবুক থেকে যত টাকা ইনকাম করছি, সবসময় ওর চাওয়া লাগে না কখনো। আমি মোহনাকে ট্রান্সফার করে দিচ্ছি ওর ব্যাংকে, যে ঠিক আছে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি দেখতে থাকো সংসারে কি লাগে না লাগে, তুমি দেখো সবসময়। সো আমার মা ওই প্রেক্ষেপে হচ্ছে যে মোহনাকে বলতো যে মোহনা বাজার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, দ্যাটস ইট। এছাড়া আমার মা পার্সোনাল কোনো নিড ওর কাছে চাইছে, ও যদি প্রমাণ করতে পারে, বা আমার ও যেভাবে বলছে আমি লাখ লাখ টাকা, 30 লাখ 40 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে গেছি, ও যদি প্রমাণ করতে পারে কিভাবে নিছি, কেন নিছি, যদি এটা প্রমাণিত হয়, আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে আমরা ভিউয়ার্স হয়ে আমরা হয়ে গেছি এখন বিচারক। আপনারা এখন বিচারক, কিছু করার নাই। আমি তো আসলে আমার সাংসারিক জীবনটা আনতে চাই নাই সোশ্যাল মিডিয়াতে। আমার ওয়াইফ নিয়ে আসছে, অ্যান্ড ওয়াইফ নিয়ে আসার পিছনে অনেক রিজন আছে। এর পিছনে ওর ফ্যামিলির হাত আছে, এক। সেকেন্ড হচ্ছে লিখনের হাত আছে। থার্ড হচ্ছে লালার হাত আছে। আপনারা দেখতেছেন যে কোনো জায়গায় আমার সমস্যা, দুনিয়াতে এত মানুষ নির্যাতিত হইতেছে, ও বলে যে আমি যেখানে নির্যাতন সেখানে আমি এখন হাজির।
তাহলে তুমি এত মানবতার ফেরিওয়ালা মানবতার ভ্যানগাড়িওয়ালা, তো তুমি ওই মানুষগুলোর পাশে যাও না, শুধুমাত্র মামুনকে যেভাবে ডাবানো যায়, মামুনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, মামুনকে যেভাবে হ্যারাসমেন্ট করা যায়, সেই ক্ষেত্রে তুমি অল টাইম অ্যাক্টিভ থাকো। তাহলে তুমি কোন টাইপের মানবতার ভ্যানগাড়িওয়ালা, এটা তো বোঝা যাইতেছে যে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করতেছে।